বাংলাদেশ সীমান্তে কুশিয়ারা নদীতে উদ্ধার মৃতদেহ। মৃত ব্যক্তি বাংলাদেশের জকিগঞ্জের আব্দুল মালিক বলে শনাক্ত। শনিবার রাতে বিএসএফ সহ শ্রীভূমি পুলিশ মৃতদেহ বাংলাদেশ পুলিশের হাতে হস্তান্তর করে। ফের শ্রীভূমি পুলিশ তারা কিন্তু মৃতদেহ বাংলাদেশ পুলিশের হাতে হস্তান্তর করলো। বিএসএফ সহ শ্রীভূমি পুলিশ মৃতদেহ বাংলাদেশ পুলিশের হাতে হস্তান্তর করলো। শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের কুশিয়ারা নদীতে উদ্ধার হলো মৃতদেহ। ঠিক কিভাবে মৃতদেহ এলো এখনো পর্যন্ত জানা যায়নি। মৃত ব্যক্তি বাংলাদেশের জাকিগঞ্জের আব্দুল মালিক বলে শনাক্ত হয়েছেন। শনিবার রাতে বিএসএফ সহ শ্রীভূমি পুলিশ মৃতদেহ বাংলাদেশ পুলিশের হাতে হস্তান্তর করে। শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের কুশিয়ারা নদীতে উদ্ধার মৃতদেহ। মৃত ব্যক্তি বাংলাদেশের জাকিগঞ্জের আব্দুল মালিক বলে শনাক্ত। মৃত ব্যক্তি জাকিগঞ্জের আব্দুল মালিক কিভাবে খুন হয়েছে, কিভাবে তিনি মারা গেলেন, খুন নাকি আত্মহত্যা, কিছু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। বিস্তারিত জানবো। ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অসীম দেব। অসীম, ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানতে চাইবো। হ্যাঁ সমাজশ্রী, দেখো গতকাল রাতই জরুরিভাবে বাংলাদেশের আব্দুল মালিকের মৃতদেহ বাংলাদেশের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গত বুধবার রাত ভারত বাংলাদেশ সীমান্তে যে কুশিয়ারা নদী ছিল সেই কুশিয়ারা নদীতে অশনাক্ত মৃতদেহ ভেসে এসেছিল এবং পরবর্তী সময় পুলিশ সেই মৃতদেহ বিএসএফ এর সহযোগিতায় কুশিয়ারা নদী থেকে উদ্ধার করে এবং শ্রীভূমির মর্গে হাসপাতালের মর্গে রাখা ছিল। কিন্তু সেই সরকারি নিয়ম অনুসারে এবং তা ওয়াইড স্প্রেডের জন্য সার্কুলেশন করা হয় এবং পরবর্তী সময় সেই বাংলাদেশ প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ড ভারতীয় বিএস সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে এবং সেই যোগাযোগ রক্ষা করে সেই মৃতদেহ তাদের বলে দাবি করে এবং পরবর্তী সময়ে পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী যে সমস্ত সরকারি কাজকর্ম ছিল সেই সরকারি সমস্ত ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে এবং সেই সমস্ত ধরনের প্রক্রিয়া সম্পন্ন করার পর গত রাতেই কিন্তু ভারতের পুলিশ এবং শ্রীভূমি সদর থানার পুলিশ সেই জকিগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের যে ব্যক্তি সেই ব্যক্তিকে সেই নদীপথে নিয়ে যায় এবং নদীপথে মাঝ নদীতে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশও আছে এবং বাংলাদেশের পুলিশ আছে এবং সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয় মাঝ নদীতেই আবার এবং সেই মাঝ নদীতে প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় এবং গত বুধবার যে মৃতদেহ পাওয়া গেছিল অশনাক্ত মৃতদেহ এবং পুলিশও তা নিয়ে বিভিন্ন সার্কুলেশন করেছিল এবং সার্কুলেশন করার পর দেখা গেছে যে সেই ব্যক্তি বাংলাদেশের জকিগঞ্জ অঞ্চলের বাসিন্দা এবং সেই বাংলাদেশের জকিগঞ্জ অঞ্চলের বাসিন্দা আব্দুল মালিক বলে বাংলাদেশ সরকারের কাছে যে তথ্য পাঠানো হয় এবং পাঠানোর পর বাংলাদেশ সরকারের সম্মতি দেয় যে সেটা আব্দুল মালিকের এবং পরবর্তী সময় সেই প্রক্রিয়া অনুসারে গতকাল কিন্তু রাতেই সেই মৃতদেহ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমঝে নেওয়া হয় এবং